সি প্লাস প্লাসের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে এর জন্য ইনপুট নিতে হয় সে সম্পর্কে। গত লেকচার ভিডিওটিতে আমি এর ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন এবং এর কিভাবে প্রিন্ট করতে হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। আশা করি আপনারা গত লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই এই ভিডিওতে চলে আসবেন, আদারওয়াইজ অনেক কিছু এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন না। তো কিভাবে এর জন্য আমরা ইনপুট নেব, সাপোজ একটা এরে ডিক্লেয়ার করলাম, এখানে সাইজ দিয়েছি 5, তাহলে এখানে নিশ্চয়ই আপনারা জানেন 5টি ভেরিয়েবল তৈরি হয়েছে এরকম মার্ক 0, মার্ক 1, 2, 3, 4 নামে। এবার যে কাজটা করব, আমরা যেরকম ন্যাচারালি ইনপুট নেই নর্মাল ভেরিয়েবলের জন্য ঠিক সেইভাবে নেব, বাট এর ইন্ডেক্সটা এখানে জাস্ট দিতে হবে। সো মার্কস 0, দেন মার্কস 1, 2, 3, 4 এরকম আমরা দিতে পারবো। দেন ইনপুট যদি এরকম দেই, আমরা সাপোজ এরকম 5টি ইনপুট দিলাম এবং এরকম স্টোর হয়ে যাবে ভেরিয়েবলগুলোর মধ্যে। সো এই কাজটা চাইলে আমরা লুপের সাহায্যেও করতে পারতাম, যেহেতু জাস্ট ইন্ডেক্স নাম্বারের পরিবর্তন করলেই কাজটা হয়ে যাচ্ছে। সবগুলো জিনিসই সেম এখানে, যেমনটা আমরা আউটপুটের ক্ষেত্রে দেখেছিলাম। তো এখানে জাস্ট লুপ ইউজ করলেই হয়ে যায়। 0 থেকে 4 পর্যন্ত একটা লুপ চালাবো, কারণটা হচ্ছে যে এইখানে 0 থেকে 4 পর্যন্ত চলবে, আমরা জানি যেমনটা। জাস্ট এইখানে যে কাজটা করব, এইখানে 0, 1, 2, 3, 4 না ইউজ করে আই বসিয়ে দেবো। তাহলে যেহেতু আই এর মানটা 0, দেন 1, 2, 3, 4, তাহলে প্রতিবার ইউজার যে ভ্যালু দেবে প্রথমটা 0 এর মধ্যে, তারপর 1 এর মধ্যে, তারপর 2, তারপর 3, তারপর মার্কস 4 এর মধ্যে ঢুকবে, রাইট? সো এরকম কাজ আমরা আশা করি করতে পারবো। এবার চলে যাচ্ছি এক্স্যাক্টলি কোড ব্লকসের মধ্যে। আপনারা কোড ব্লকস ওপেন করে নেবেন। গত লেকচার ভিডিওটিতে যে প্রোগ্রামটা করেছিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমি ডিরেক্টলি ভ্যালু ইনিশিয়ালাইজ করব না, ইউজারের কাছ থেকে মার্কসগুলো আমি ইনপুট নেব। তো সেই জন্য যে কাজটা করতে পারি, লক্ষ্য রাখবেন, সেই জন্য যে কাজটা করতে পারি, আমি প্রথমে যেহেতু ইনপুট নেব বলতেছি, তাহলে সি ইন ইউজ করব। প্রথম যে ইনপুটটা নেব সেটা কার মধ্যে রাখবো, আমরা মার্কস 0 ইন্ডেক্সের মধ্যে। ফাইন, সেটা আমরা মার্কস 0 ইন্ডেক্সের মধ্যে রাখবো। তো এরকম আমাকে 5 বার ডিক্লেয়ার করতে হবে, যেহেতু 5 বার নিতে চাচ্ছি। 1, 2, 3, 4। তাহলে ইনপুট নেওয়া হয়ে গেল। এখানে আমরা কি করতেছি, প্রথমে যে ইনপুটটা নেব সেটা 0 ইন্ডেক্সে, তারপর 1 ইন্ডেক্সে, তারপর 2 ইন্ডেক্সে, এরকম 5টা ভেরিয়েবলের মান আমরা নিয়ে নিচ্ছি। দেন সেগুলো প্রিন্ট করতেছি, যেমনটা গত লেকচার ভিডিওতে দেখেছেন। এইভাবে আমরা প্রিন্ট করে দেব। ওকে, প্রিন্ট করার জন্য যে কাজটা করতে পারি, এখানে প্রিন্টের আগে একটা মেসেজ দিয়ে দিতে চাচ্ছি, এলিমেন্টস আর এই লেখাটা দেখানোর পর যাতে করে আউটপুটগুলো প্রিন্ট করে সেটা চাচ্ছি। সো যাই হোক, কোডটা রান করলাম। এবার আমি কিছু ভ্যালু দেবো এখানে, 10, 20, 30, 40 এবং 50। দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এলিমেন্টস আর 10, 20, 30, 40, 50। সো এখানে এলিমেন্টস আর না দিয়ে মার্কস আর দিয়ে দিই, সেটা বেটার হবে। ওকে, ফাইন। এবার যে কাজটা আমরা এখানে করব, লুপের সাহায্যে কাজটা করব। ইনপুটগুলো সাধারণত লুপের মাধ্যমে নেব, কারণ এখানে অনেকবার সেম কাজ করতে হচ্ছে। তো এই কাজটা আমরা কার সাহায্যে করতে পারি, অলরেডি আপনারা জেনে নিয়েছেন। এই কাজটা আমরা লুপের সাহায্যে করতে পারি। জাস্ট ইন্ডেক্স নাম্বারটা পরিবর্তন হবে, তাই না? প্রতিবার সেম হচ্ছে কাজগুলো, জাস্ট এইখানে চেঞ্জ 0, 1, 2, 3, 4। তাহলে এই লাইনগুলো আমরা এতবার ইউজ না করে একবার ইউজ করলে হবে, এবং এই পুরোটাকে আমি লুপের মধ্যে ঢুকিয়ে দেবো। সো ফর লুপ, একটা লুপ চালাচ্ছি, i ইকুয়াল 0 থেকে শুরু হবে, এক্স্যাক্টলি 5-এর আগে, অথবা ইকুয়াল 4ও দিতে পারতাম এখানে, i প্লাস প্লাস, তারপর এখান থেকে লুপ শুরু, লুপ শেষ। এবার লুপের বডির মধ্যে আমি এটা এই স্টেটমেন্টটা ঢুকিয়ে দিচ্ছি, এবং এখানে যেটা করব, এইখানে আমি ইন্ডেক্স নাম্বারটা জাস্ট i দিয়ে দেবো, দ্যাটস ইট। তাহলে এখানে আমরা এই লুপটা চালাইলাম কিসের জন্য, আমরা চালাইলাম এইটা ইনপুট নেওয়ার জন্য, ইনপুটের জন্য। আর এইখানে যে লুপটা চালিয়েছি সেটা হচ্ছে আউটপুটের জন্য, দ্যাটস ইট, পারফেক্ট। এবার কোডটা রান করতেছি, লক্ষ্য রাখবেন প্রথমে ভ্যালুগুলো দেবো। যদিও এখানে কোনো মেসেজ দেখাচ্ছে না, যদি এরকম দেখাইতো যে মার্কস স্টুডেন্ট 1 এর মার্কস দেবো, স্টুডেন্ট 2 এর মার্কস দেবো, এরকম দেখালে ভালো হতো ডেফিনেটলি। মার্কস ফর স্টুডেন্ট 1, মার্কস ফর স্টুডেন্ট 2, সেই কাজটা করতে পারলে ভালো হতো। অবশ্যই সেটা আমরা করবো, বাট তার আগে আমরা একটু রান করে দেখি যতটুকু করেছি ঠিক ততটুকু কাজ করতেছে কিনা। পারফেক্টলি কাজ করতেছে। তাহলে এবার যে কাজটা করতে যাচ্ছিলাম আমি, যে স্টুডেন্ট মার্কস ফর স্টুডেন্ট 1, প্রথমবার যখন প্রথম স্টুডেন্টের মার্কস নেব আমরা, ঠিক তখনই চাচ্ছি সেই লেখাটা দেখাবে। তাহলে একটা কাজ করতে পারি, সি আউট, এবং এখানে ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি মার্কস ফর স্টুডেন্ট। এবার 1, 2, 3 এরকম দেখাবে। তো সেই জন্য যে কাজটা করতে পারি, আমরা এই 1, 2, 3 এগুলো কার মধ্যে পাবো, আমাদের ইন্ডেক্স i কিন্তু লক্ষ্য রাখবেন 0 থেকে 4 পর্যন্ত চলতেছে। তাহলে এখানে i যদি দেই, তাহলে মার্কস ফর স্টুডেন্ট 0 দেখাবে ডেফিনেটলি, দেন মার্কস ফর স্টুডেন্ট 1 এরকম দেখাবে। সো কোডটা রান করে দেখাচ্ছি। সো মার্কস ফর স্টুডেন্ট 0 দেখতে পাচ্ছেন, একেবারে সাথে সাথে লাগানো। তো এখানে যে কাজটা করে দিতে পারি, আমি একটু স্পেস রেখে এরকম কাজটা করে দিতে পারি, আমি ইকুয়াল সাইনটা দিতে পারি এখানে, দ্যাটস ইট। এবার যদি কোডটা রান করি, তাহলে মার্কস ফর স্টুডেন্ট 0 আমি দিচ্ছি 10, মার্কস ফর স্টুডেন্ট 1, 20, 30, 40,
50 পারফেক্টলি কাজ করতেছে। সো মার্কস ফর স্টুডেন্ট 0 আসলে জিনিসটা একটু অড দেখায়, সেজন্য আমরা যেটা করতে পারি আই এর ভ্যালুর সাথে 1 যদি যোগ করে দিই তাহলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তাহলে 0 যখন আসবে আই এর ভ্যালু তখন দেখাবে 1, আই এর ভ্যালু যখন 1 হবে তখন দেখাবে 2, অর্থাৎ এক এক করে বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি কাউন্টিংটা 0 থেকে করতে চাচ্ছি না, আমি কাউন্টিংটা 1 থেকে করতে চাচ্ছি। সো মার্কস ফর স্টুডেন্ট 1 দিচ্ছি 15, 65, 89, 78, 30। পারফেক্টলি দেখতে পাচ্ছেন মার্কস কি কি এখানে দেখাচ্ছে। সো এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু থাকবে, কিভাবে ইনপুট নিতে হয় এর সাহায্যে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি 10 জন স্টুডেন্ট বা সাপোজ 5 জন স্টুডেন্টের মার্কস দেব, নিয়ে সেইখান থেকে সেগুলোর যোগফল দেখাবো, সেগুলোর অ্যাভারেজ দেখাবো, ম্যাক্সিমাম মিনিমাম এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।